হঠাৎ একদিন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেঞ্জারে ঢুকে দেখলাম মেসেজ দিয়েছে বন্ধুর ছোট বোন। কথা বলার এক পর্যায়ে বলল, ভাইয়া আপনি কি রিলেশন করেন? আমি বললাম হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে? তখনও বলল, আমার এক বান্ধবী আছে আপনাকে খুব পছন্দ করে। আমি জিজ্ঞেস করলাম কে সে? বলল, আপনি হয়তো চিনবেন। পরে আমার কাছ থেকে আমার ইমো নাম্বারটা নিল। 20 মার্চ একটা আইডি থেকে মেসেজ আসলো। আইডিটার নাম নীলপরি। জিজ্ঞেস করলাম কে আপনি? বলল, আমি মেঘলা। পরে জিজ্ঞেস করলাম কোন মেঘলা? ও বলল যে আপনি কি কাউকে আপনার নাম্বার দিয়েছিলেন? তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই মেয়েটাই। কথা বলার এক পর্যায়ে বলল, আমি আপনার সাথে রিলেশন করতে চাই, আপনাকে অনেক ভালোবাসি। এভাবেই আমাদের রিলেশনটা শুরু হয়। রিলেশনের 5 মাস আমাদের খুব সুন্দরভাবেই কেটে যায়। প্রতিদিন আমরা নিয়ম করে কথা বলতাম। ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। একদিন হঠাৎ ও আমায় রাতে ফোন দিয়ে কান্না করতে থাকে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? ও বলল, ওর পরিবার নাকি ওকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতেছে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ও বলল ওকে নিয়ে পালিয়ে যেতে। রাত অনেক হয়েছিল। আমি ওকে বুঝিয়ে ঘুমাতে বলি, কিন্তু আমার চোখে কোনো ঘুম আসছিল না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফ্যামিলির বড় সন্তান, আমার একটা দায়িত্ব আছে, আমার ছোট ভাই বোন আছে, আমার উপর আমার মা বাবার অনেক আশা ভরসা আছে। আমি না পারছি ওকে নিয়ে পালিয়ে যেতে, আর না পারছি ওকে হারিয়ে ফেলতে। তো পরের দিন সকাল 10টায় ফোন দিয়ে কান্না করতে করতে একটা কথাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে নিয়ে যাও, চলো আমরা পালিয়ে যাই। আমি শুধু তাকে আশা দিয়ে রাখছিলাম যে যাব, কিন্তু আমি তো ফ্যামিলির জন্য পারছিলাম না। 3 দিন পর ওর বড় আপু ফোন দিয়ে বলল যে তুমি কি মেঘলাকে সত্যিই ভালোবাসো? আমি বললাম হ্যাঁ সত্যিই ভালোবাসি। পরে ওর বড় আপু বলল তো বিয়ে করো না কেন? পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো। আমি বললাম আমি সেটা পারছি না, আমার 2 বছর সময় লাগবে। ওর বোন বলল, আমি চাই তোমরা ভালো থেকো, আমার বোনের কান্না আমি দেখতে পারতেছি না। তুমি শুধু এখন কোর্ট ম্যারেজ করে রাখো, কাউকে জানানোর দরকার নেই। যখন তোমার সময় হবে তখন তুমি জানিয়ে দিও। এখানে যত কিছুই হোক তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছেই থাকবে সবসময়। আমি অনেক চিন্তা ভাবনা করে পরে রাজি হলাম, কিন্তু এখন টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে আমার বন্ধুকে ফোন দিয়ে সবকিছু বললাম। দিনটা ছিল মঙ্গলবার 3 জুলাই 2023। ঠিক করলাম ওই দিনেই বিয়ে করব, কিন্তু কোনো একটা কারণে সেদিন আর হয়নি। তো পরের দিন সকাল 10টায় বাসা থেকে বের হলাম। দুপুরে মেঘলার বড় আপু, আমার বন্ধু আর বন্ধুর বউকে নিয়ে বিয়েটা সম্পন্ন করলাম। আমার বন্ধুকে কাগজপত্র দিয়ে বললাম, বন্ধু কাগজটা সাবধানে রাখিস। বিয়ের 2 দিন পর মেঘলার নানি মারা যায়, ও সেখানে চলে যায়। তার 1 সপ্তাহ পর শুনলাম ওর আম্মু নাকি আমাদের বিয়ের বিষয়টা জেনে গেছে। তো তারপর ওর আম্মু আমাকে বাসায় ডাকলো। আমি অনেক ভয়ে ভয়ে গেলাম, অনেক কথা হলো। আমি বললাম আমার 2 বছর সময় লাগবে। ওর আম্মু বলল ঠিক আছে সমস্যা নেই। ওনার কথা শুনে কিছুটা টেনশন কমে গেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে প্রায় 6 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে ও বলল ওকে নাকি দেখতে এসেছে, ছেলেপক্ষকে নাকি ওর ভাই নিয়ে এসেছে। এই কথা শুনে আমি সাথে সাথে মেঘলার আম্মুকে ফোন দিলাম। ওর আম্মু বলল তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এরকম করে প্রায় 6-7টা ছেলেকে তাড়িয়ে দিয়েছে। 1 মার্চ 2024 হঠাৎ